দাদাবাবুদের প্রক্সি শাসন আর চলবে না। ভারতের ব্যর্থ প্রজেক্টে পরিণত পতিত আওয়ামী লীগ। নয়াদিল্লির চাণক্যপুরীর এক অতি সুরক্ষিত বাংলো বাড়ি, বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরের কনফারেন্স রুমে ল্যাপটপ আর স্যাটেলাইট ফোনে ভাসছে বাংলাদেশের ম্যাপ। টেবিলের চারপাশে বসে আছেন কয়েক মাস আগেও ঢাকার মসনদ কাঁপানো নেতারা। আজ তারা দিল্লির বুকে বসে এমনভাবে ছক কষছেন যেন তারা বাংলাদেশের কোনো বিরোধী দল নন, বরং ভারতেরই একটি আঞ্চলিক রাজনৈতিক প্রজেক্ট। আন্তর্জাতিক কূটনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল্লির মাটিতে বসে পতিত স্বৈরাচারের এই নগ্ন দালালি রাজনৈতিক বিশ্লেষকদেরও হতবাক করেছে। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকরা ভেবেছিলেন হোয়াটসঅ্যাপের সস্তা প্রোপাগান্ডায় ভাষা ভারতীয় তরুণদের মতো বাংলাদেশের জেনজিকেও বিভ্রান্ত করা যাবে, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটি করেছেন। এই জেনজি এক ভয়ঙ্কর সাহসী প্রজাতি। এরা বুলেটের সামনে বুক পেতে হাসি মুখে বলতে পারে, পানি লাগবে পানি। ইন্টারনেট শাটডাউনের অন্ধকারেও যারা বিপ্লবের আগুন জ্বালাতে পারে, তাদের ঘাড়ে বন্দুক রেখে ছড়ি ঘোরানোর দিন শেষ। বন্দুকের নল এখন উল্টো দিকে ঘুরে গেছেন। বাংলাদেশের মানুষের মনে আজ এক চরম পরাবাস্তব তত্ত্বের জন্ম হয়েছে। মানুষ মনে করে দালালদের প্রক্সি শাসনের চেয়ে সরাসরি শত্রুর শাসনও হয়তো ভালো ছিল। এদেশের মানুষ স্বাধীনতাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তারা বাইরের আগ্রাসন রুখে দিতে প্রস্তুত, কিন্তু ঘরের ভেতরের মীর জাফরদের শাসন এক সেকেন্ডের জন্য মেনে নিতে নারাজ। দিল্লির সেই বৃষ্টি ভেজা রাত যখন শেষের পথে, তখন বাংলার কনফারেন্স রুমে নেমে এসেছে চরম নৈরাশ্য। সারা রাত ইন্টেলিজেন্স রিপোর্ট বিশ্লেষণ করে ভারতের সাউথ ব্লকের এক প্রবীণ ট্র্যাজেক্টরিক পতিত নেতাদের দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বললেন, আপনারা আমাদের ভুল বুঝিয়েছেন। গ্রাউন্ড রিয়েলিটি বলছে ভিন্ন কথা। আপনাদের দেশের নতুন প্রজন্ম আমাদের ছক ধরে ফেলেছে। বাংলাদেশের মানুষের চোখে আপনারা এখন আমাদেরই একটা ব্যর্থ প্রজেক্ট। আর কোনো ব্যর্থ প্রজেক্টের পেছনে দিল্লি অনন্তকাল ইনভেস্ট করে না। হাজার মাইল দূরের ঢাকার রাজপথ তখনও শান্ত, কিন্তু এটি কোনো ঘুমন্ত শহরের নয়, এক জাগ্রত প্রহরীর শান্তি। যে তরুণরা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারাই আজ সীমানার পাহারাদার। দিল্লির বদ্ধ ঘর থেকে প্রক্সি গেমের যত ছকি কষা হোক না কেন, বাংলার অকুতভয় তরুণদের লাল চোখের সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। খেলা শেষ হয়নি, কিন্তু নিয়ম চিরতরে বদলে গেছে। নতুন এক অজেয় বাংলাদেশের জন্ম হয়েছে, যার পাহারাদার আজ খোদ তার সন্তানেরা।